নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার ব্যালকনির পুঁইশাক গাছ আর কুমড়ো শাক গাছটা একটু দেখাচ্ছি। দেখুন, পুঁইশাক গাছটা, কুমড়ো শাক গাছটা কত সুন্দর বড় হয়ে উঠেছে আর কি ভালো লাগছে দেখতে। আমার এই ব্যালকনিতে কিন্তু প্রথমেই আমি পুঁইশাক গাছ আর কুমড়ো শাক গাছ লাগালাম। মানে আপনাদের বোঝাতে পারবো না আমার যে কী মজা আর কি আনন্দ লাগছে। কুমড়ো শাক খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে, আমার ছেলেরও খুব ভালো লাগে। আর পুঁই শাকটা আমার হাজব্যান্ডের খেতে খুব ভালোবাসে। তো নিজের হাতে লাগানো একটা গাছ তৈরি হচ্ছে, সেটার টেস্ট বা সেটার আনন্দটাই বন্ধুরা অনেক বেশি। আজকে আমার ব্যালকনিতে বেশ কিছু কাজ আছে, আপনাদেরকে দেখাবো। সেই জন্য সকাল থেকে তাড়াতাড়ি আমি রান্নাবান্না সেরে নিয়েছি, যাতে আমি আমার এই ব্যালকনির কাজগুলো একটু করতে পারি গাছের। কারণ ওই দিকটা না সেরে নিলে না আমি নিশ্চিন্তভাবে আমার গাছের যত্নটা আমি করতে পারি না। তো আজকে চলে এসেছি, প্রথমে একটু আপনাদেরকে এই কাজগুলো একটু দেখিয়ে নিই। আমার খুব ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পারছি বলে। যাই হোক, এই হচ্ছে আমার বোতলের মধ্যে লাগিয়েছিলাম বরবটি গাছ। দেখুন বেশ বড় হয়েছে, দুটো করে পাতাও বেরিয়ে গেছে। আর ওই গাছটা বেশ ছোটো, এখনও বড় হলো না। আর এই গ্রো ব্যাগের ভেতরে আমি দুটো বরবটি গাছ দিয়েছি, ওই দুটো বেশ বড় হয়ে গেছে। আর এইখানে আমি করলা গাছ দিয়েছিলাম তিনটে তিনটে করলা গাছই বেরিয়েছে। দেখুন প্রত্যেকটারই দুটো করে পাতা বেরিয়ে গেছে। মানে মোটামুটি যে কটা বীজ আমি দিয়েছিলাম সে কটা সবই বীজ বেরিয়ে গেছে। দেখতে কি ভালো লাগছে, মানে এত ভালো লাগছে। এই প্রথম আমি আর কি আমার ব্যালকনিটাকে এরকম সুন্দরভাবে সাজাতে পারছি, কেননা বাগান করতে বন্ধুরা আমি খুব ভালোবাসি। আর নিজের বাগানে যতটুকু সবজি হোক সেটা খুব আনন্দের লাগে, যতটুকুই হোক। মানে সেটা যেরকম খেতে ভালো লাগে আর দেখতেও আরও মজা লাগে, যে মনটা এত ভালো লাগে। আমার এই বরবটি গাছে বন্ধুরা দেখেছেন মাটিটাকে অনেক নিচু হয়ে গেছে এবং শিকড়টা বেরিয়ে গেছে। এখানে একটু মাটি দিতে হবে আজকে। আমার এই গাছগুলোতে একটু ওষুধ দেব গোড়াতে এবং কিছু মাটি দেবো আমি এইগুলোতে, এবং কী ওষুধ দিচ্ছি সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো। আর মাটিটা কিভাবে তৈরি করছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো। কারণ এই সময় ওষুধ দেওয়াটা খুবই এসেনশিয়াল এই ছোট চারা গাছগুলোর জন্য। এই যে আমি সমস্ত টবগুলোকে ওপর থেকে নামিয়ে নিলাম, কারণ বন্ধুরা ওপরে যদি থাকে না আমি ঠিক করে গাছগুলোকে যত্ন করতে পারি না, কোনো মাটিও দিতে পারি না। মানে বেশিরভাগটাই ব্যালকনি থেকে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে গেলে নিচে যারা রয়েছে তাদেরও একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমি সবসময় যখনই কোনো কাজ করি ওপর থেকে, ব্যালকনির ওপর থেকে নিচে ফেলে রেখে আমি নিশ্চিন্তে কাজগুলো করি। আজকে আমি এই গাছগুলোর মানে গোড়াতে একটু করে ওষুধ দেবো, যাতে এই যে চারা গাছগুলো বেরিয়েছে এখন এগুলোর গোড়াতে বা মাটিতে একটা ফাঙ্গাস হওয়ার প্রবণতা থাকতে পারে। সেই জন্য কোনো রোগ মানে অ্যাটাক করার আগেই, তার আগেই আমি ওষুধটা দিয়ে দেবো। কারণ একবার যদি গোড়াতে ফাঙ্গাস বা পোকা ধরে যায় তখন যদি আমি ওষুধ দিই তাহলে কিন্তু আর কোনো লাভ হবে না। সেই জন্য এখনই আমাকে ওষুধটা দিতে হবে যাতে কোনো কিছু না হয়। আর আমি তেমন কোনো খাবারও দেবো না, আজকে আমি শুধু মাটি দেবো। তো বন্ধুরা, আমি এই যে মাটিটা তৈরি করছি, এখানে আমি নিয়েছি তুষ নিয়েছি আর নিয়েছি ভার্মি কম্পোস্ট। এটা দিয়েই আমি আজকে এইটার মাটিটা তৈরি করছি। এখানে আমি 4 ভাগ তুষ নিয়েছি আর 3 ভাগ আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে আমি আজকে এই 3টে টবে দিয়ে দেবো এদের। কারণ এর ভেতরে আর আমি কোনো মাটি মেশাচ্ছি না, শুধু তুষ আর ভার্মি কম্পোস্ট দিয়েই আমি পুরোটা করব আজকে কাজটা। তো বন্ধুরা এবার দেখুন আমি কিভাবে কি করছি। প্রথমে যে ওষুধটা নিয়েছি সেই ওষুধটা আপনাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে সেই ফিউরিডান। আপনাদেরকে আমি এর আগেও এটার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এটা আমি এর আগেও একবার ব্যবহার করেছি। এটা হচ্ছে সেই ওষুধটা। এটা যদি আমরা প্রত্যেকটা চারা গাছ হওয়ার পরে দুটো করে পাতা বেরোনোর পরে যদি এটা আমরা গোড়াতে অল্প করে দিয়ে দিই, তারপরে মাটি চাপা দিয়ে দিই, তাহলে আমাদের গাছটা কিন্তু নিশ্চিন্তে বড় হয়ে যাবে এবং কোনো গোড়াতে রোগ হবে না। একবার যদি বন্ধুরা রোগ হয়ে গেল তারপরে যদি আমি ফিউরিডানটা দিই তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ রোগ হয়ে যাওয়ার পরে ওষুধ দিয়ে কোনো লাভ হয় না, তার আগেই আমাকে দিতে হবে যাতে গাছটা সুস্থভাবে বেড়ে ওঠে। আর এখন খাবার দাবার কোনো প্রয়োজন নেই, শুধু সুস্থভাবে আরও 2-3টে পাতা বেরোক তারপরে আমরা খাবার দেব।
এখন আমি এই ওষুধটাই গোড়াতে দেব এবং কিভাবে দিচ্ছি, কতটা পরিমাণে দেব সেটা সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং বলে দেবো কিভাবে আমি দিচ্ছি। কারণ ফিউরিডানটা খুব ভালো, মানে প্রত্যেকটা গাছের গোড়াতে যদি আপনারা দিয়ে দেন কখনো কোনো পোকা মাকড় গাছের ইনফেকশন কিচ্ছু হবে না এটা দিলে। এই ফিউরিডানটা আপনারা যে কোনো নার্সারিতে গেলেই পেয়ে যাবেন। প্রথমে আমি এই ফিউরিডানটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে নিতে আমার দিতে সুবিধা হয়, কারণ প্যাকেট থেকে বার করে দিতে একটু অসুবিধা হবে। আমি খুব ছোট্ট সাইজের একটা চামচকে করে নিয়ে নিলাম, কারণ এটা খুবই বিষাক্ত একটি ওষুধ, হাতে যতটা সম্ভব না ধরলেই ভালো। আর যদি হাতে করে দিয়ে থাকেন তাহলে খুব ভালোভাবে সাবান দিয়ে ধুতে হবে। এরপরে আমি গাছের গোড়াগুলোকে হালকা করে দিচ্ছি, কিন্তু এমনভাবে হালকা করবেন যাতে শিকড়টা কোনোভাবে ছিঁড়ে না যায় বা নড়ে না যায়। আমি প্রত্যেকটা গোড়াতে অল্প করে করে ফিউরিডান দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি বরবটি গাছ গোড়াটাতেও হালকা করে নিলাম এবং অল্প করে আমি ফিউরিডানটা দিয়ে দিচ্ছি। আমার চামচের থেকে হাতে করে দিতেই বেশি কমফোর্ট, সেই জন্য আমি আলটিমেটলি হাতেই দিতে শুরু করলাম। কারণ অনেকে চামচে করে বা গ্লাভস পরে কাজ করে থাকে, কিন্তু আমি সেটা পারি না। আমি হাতেই যতটা পারি ততটা করি, তাতে আমি সুবিধা বোধ করি। যাই হোক, ভালোভাবে আমি দিয়ে দিলাম। কারণ বন্ধুরা সবসময় মনে রাখবেন যে গাছের গোড়াটাকে আমাদের সবসময় সুস্থ রাখতে হবে, তবেই গাছটা ভালো হবে। আর এই সময় যদি আমি এটা দিয়ে দিলাম পোকার ওষুধটা, আমাদের আর নিশ্চিন্ত যে আগামী এখন 2 মাস বা 1.5 মাসের মধ্যে কোনো গাছের গোড়ায় কোনো এরকম ইনফেকশন বা কোনো পোকার ওষুধ আর দিতে হবে না। এরপরে আমাদের খাবার দিলেই মোটামুটি চলবে। তো আমার মোটামুটি সব গাছগুলোতেই দেওয়া হয়ে গেল এই কীটনাশক ঔষধটা। এখন আমরা বলতে পারি আগামী 1-1.5 মাসের জন্য আমরা প্রায় নিশ্চিন্ত। মানে গাছের আর কোনো রকম ব্যাকটেরিয়া বা গাছের গোড়াতে কোনো রকম পোকা বা ইনফেকশান সেরকম কিছু আর হবে না, সেদিক থেকে আমরা এখন নিশ্চিন্ত থাকতে পারি। এবার আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই যে এই যে আমি যে কৌটোটার ভেতরে যে করলার বীজগুলো বসিয়েছি সেটাতে কিন্তু আমি মাটি, কিচেন কম্পোস্ট আর ভার্মি সার দিয়ে তৈরি করেছি। আর পাশের গ্রো ব্যাগে যেটা রয়েছে সেটাও কিন্তু মাটি, কিচেন কম্পোস্ট আর ভার্মি সার দিয়ে তৈরি। আর পিছনে যেটা রয়েছে, যেটাতে বরবটিটা রয়েছে, সেটা টোটালটাই রয়েছে কোকোপিট আর ভার্মি সারের দিয়ে তৈরি। ওখানে কোনো মাটি বা কিচেন কম্পোস্ট নেই। কারণ আমরা যেহেতু ব্যালকনিতে বাগান করি, সেহেতু আমাদের কিন্তু মাটিটা একটু হালকা রাখলে আমাদের বাগান করতে বেশ একটু সুবিধাই হয়, তাহলে আমরা তাড়াতাড়ি খুব সহজে ওপর থেকে নামাতেও পারি। যাই হোক বন্ধুরা, এবার আমি গাছের গোড়াতে মাটি দেব। আমি প্রথমে কি করলাম, তুষ আর ভার্মি কম্পোস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি একটুকু কোকোপিটও দিলাম না আর মাটিও মেশালাম না। পাতাগুলো যেগুলো রয়েছে সেগুলো ফেলবো না, পাতাগুলো তো জানি আমরা খুব ভালো সার, পাতা পচা। তো আমি ভালোভাবে তুষটা আর ভার্মি কম্পোস্টটা মিশিয়ে নিলাম। এটাই আমি আজকে গাছের গোড়াতে দেবো। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা গোড়াটা নেবে গেছে, জল দিতে দিতে কি হয়, মাটিটা নিচে নেবে যায়, অনেকটা নেবে গেছে। আমি এখন গোড়াতে ভালোভাবে এটা দিয়ে দেবো, তুষ আর ভার্মি কম্পোস্টটা শিকড়গুলোকে ভালোভাবে ঢেকে দেব। হ্যাঁ, এরপরে শুধু আমি জল দেব। এরপরে যখন 4-5টা পাতা বেরোবে তখন আমরা আবার গাছগুলোকে খাবার দেব। আপনাদের সাথে আমি সেই ভিডিওটাও দেখাবো যে তখন আমি কি খাবার এদেরকে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কীরকম লাগছে আমার এই ভিডিওগুলো। আপনারা বললে আমার আরও উৎসাহ বাড়ে যে আপনাদেরকে কিভাবে কি দেখাতে পারি। দেখ, সম্পূর্ণ আমি কিন্তু গাছগুলোর ভেতরে দিয়ে দিলাম। সবগুলো আমি মোটামুটি হয়ে গেছে, দেখুন দিয়ে দিয়েছি। এরপরে আমার আর কিছু করার নেই, শুধু এবার জল দিতে হবে। বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ব্যাস, আর কিচ্ছু আপনাদেরকে করতে হবে না, যাতে এর পরের ভিডিওটা আপনাদের কাছে অতি সহজে তাড়াতাড়ি চলে যেয়ে থাকে। এরপরে আমি শুধু জল দেব এবং জলটা খুব দেখে আপনাদেরকে দিতে হবে। ওপরটা যদি শুকিয়ে যেয়ে থাকে তখন আপনারা জল দেবেন। ভেজা মাটি থাকলে কখনোই আপনারা বেশি করে জল দিয়ে দেবেন না, কারণ চারাটা খুবই ছোট, তো এখন বেশি জল দিলে কি হবে, পচে যাবে। আমি জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিচ্ছি।
বেশি জল দিচ্ছি না, হালকা হালকা করে জল দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ হতে চলেছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।